এক সময় যাদেরকে ভেবেছিল সে আপন, আজ তারাই তার জন্য টালসাপ হয়ে দাঁড়িয়েছে। যেন তাকে উপহার দিতে চাইছে কাপড়ের কাপড়। আপন ভেবে যাদের জন্য কত কিছুই না করেছিল তিনি, যাদের সাথে বন্ধুত্ব করতে গিয়ে বিনা অপরাধে একের পর এক আলেমদেরকে ভরেছিল জেলে। শুধু তাই না, ভারতের বিরুদ্ধে যেই কথা বলতো সাথে সাথে সে গুম হয়ে যেত। হায় আফসোস, আপন মানুষও যে চিরকাল আপন থাকে না তা ভাবতে পারেনি মুজিব কন্যা হাসিনা। হাসিনার দুঃখের এক লাইন হয়তো এমনই হবে, যার জন্য করলাম চোরে সেই বানালো চোর। মানুষ বড়ই স্বার্থপর। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন বেশিরভাগ ভারতীয় নাগরিক। দেশটির পূর্ব অঞ্চলীয় ৮টি রাজ্যের নাগরিকদের অধিকাংশই চান শেখ হাসিনাকে বাংলাদেশকে ফেরত পাঠানো উচিত। সম্প্রতি এ সংক্রান্ত একটি মতামত জরিপ চালিয়েছে দেশটির প্রথম সারির গণমাধ্যম ইন্ডিয়া টুডে। জরিপের ফলাফল ভেরিফাইড এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন ইন্ডিয়া টুডে এনি। গত শনিবার ইন্ডিয়া টুডে মোট অ্যাপ দ্য নর্থ এই শীর্ষক জরিপে জানতে চাওয়া হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার প্রসঙ্গে আপনার মতামত কি। জরিপে অংশ নেওয়া ভারতের 7 সিস্টার রাজ্য ও পার্শ্ববর্তী সিকিমের বেশিরভাগ উত্তরদাতা। এসব রাজ্যের 55% উত্তরদাতাই মনে করেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ফেরত পাঠানো উচিত, আর নিজ দেশে ফেরত পাঠানো এটি হবে ভারতের পক্ষে উত্তম কাজ। আর গোটা ভারতের মতামত জরিপে 21.1% উত্তরদাতাও একই মত। আবার অধিকাংশ মানুষ এমন মত দিয়েছে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে দেওয়া হতে পারে। এই মতের পক্ষ দিয়েছেন 16%, তবে এর বিপক্ষে মত দিয়েছেন 29.1%। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল ভারতের উত্তরাঞ্চলের নাগরিকদের মধ্যে উত্তরদাতাদের 55% শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন। গত 5 আগস্টে ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন সময় জানিয়েছে তিনি দিল্লিতে সুরক্ষিত স্থানে রয়েছেন, তবে ভারত সরকার তাহার স্থানের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। এরই মধ্যে তাহার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাহার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রার্থপর চুক্তির আওতায় তাকে ফেরত দিতে ভারত সরকারকে চিঠি দিয়েছেন। এ নিয়ে বাংলাদেশ সরকার ভারতের কাছে অসন্তোষের কথাও জানিয়েছেন।